Hello coders, welcome to Codering YouTube channel. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিরিজের প্লেলিস্টের আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে আমরা কতদূর পড়েছিলাম। আমরা ক্লাসেস জেনেছিলাম, অবজেক্টস জেনেছিলাম এবং মেথডস জেনেছিলাম। অর্থাৎ কি আমরা অবজেক্টসের যে তিনটে জিনিস ক্যারেক্টারিস্টিক্স মানে কি স্টেট, বিহেভিয়ার এবং আইডেন্টিটি, তিনটে ব্যাপারে আমরা জেনেছিলাম। নেক্সট আমরা অবজেক্ট কিভাবে ইনস্ট্যান্টিয়েশন করা যায় বা ইনিশিয়ালাইজেশন করা যায় তার টেকনিকগুলো পড়েছিলাম। তার মধ্যে কি টেকনিক পড়েছিলাম? তার মধ্যে মেনলি দুটো টেকনিক পড়েছিলাম। একটা হচ্ছে তোমাদের বাই ইউজিং রেফারেন্স ভেরিয়েবল, আরেকটা ছিল আমাদের কি বাই ইউজিং মেথড। আমরা দুভাবে দেখেছিলাম কি দুভাবে আমরা অবজেক্টের ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারবো। যেমন রেফারেন্সের মাধ্যমে কি ডিরেক্ট আমি এই যে রেফারেন্সের ডট ভ্যালু ফিল্ডের নামটা দিয়ে আমি ডিরেক্ট ইনিশিয়ালাইজ করতাম। এভাবে কিভাবে করতাম আমরা রেফারেন্সের মেথডসের মাধ্যমে আমরা কি করে করতাম আমি বলেছিলাম কি যখন আমরা কোনো মেথড বানাই তো মেথডের মধ্যে পুরো অ্যাক্সেসটা থাকে ওই ফিল্ডে। তোমরা যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে। নেক্সট এবার আমরা এর উপরে কিছু প্র্যাকটিস প্রবলেম করব। ওকে, তো ফার্স্ট প্র্যাকটিস প্রবলেম যেটা করবো, দেখো উপসের যদি তোমাকে প্রবলেম সলভ করতে হয় সবার আগে কি তোমাকে একটা লজিক্যাল স্ট্রাকচার আঁকতে হয়। তো আমি সাইড বাই সাইড দেখাবো করে লজিক্যাল স্ট্রাকচারটা আঁকতে হয়। ওকে, তো দেখো তোমাকে কি বলেছে একটা জাভা প্রোগ্রাম লেখো, একটা ক্রিয়েট এ ক্লাস কোন পারসন। তো তোমাকে একটা ক্লাস তৈরি করতে হবে, ক্লাসের একটা লজিক্যাল স্ট্রাকচার তৈরি করবে। এই ক্লাসটার নাম কি দিবে? পারসন। ওকে, এটার নাম হচ্ছে কি পারসন। আচ্ছা, এর মধ্যে কি কি থাকবে দেখো ভালো করে। উইথ এ নেম অ্যান্ড এজ অ্যাট্রিবিউট। স্টেটকে অনেক সময় অ্যাট্রিবিউটও বলা হয়। ওকে, স্টেট আর অ্যাট্রিবিউট দুটো কিন্তু একই। তো দুটো স্টেট থাকবে, একটা হচ্ছে কি নেম আর একটা থাকবে এজ। তো আমি দুটো ডেটা ইনিশিয়ালাইজ করে দিলাম। হচ্ছে কি আমাদের একটা হচ্ছে আমাদের নেম আর একটা থাকবে এজ। তো এটা হচ্ছে কি আমাদের একটা ক্লাস থাকবে পারসন, পারসনের নেম থাকবে আর এজ থাকবে। আমাকে কি করতে হবে? দুটো ইনস্ট্যান্সেস তৈরি করতে হবে। ইনস্ট্যান্সকে বলা হয় অবজেক্ট। ওকে, পারসন ক্লাসে দুটো অবজেক্ট বানাতে হবে, তার মধ্যে অ্যাট্রিবিউটগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে মেথড দিয়ে এবং তাদের নামের এজটাকে প্রিন্ট করতে হবে। আমি কি করবো দেখো, এখানে আমার দুটো কাজ আছে। একটা হচ্ছে কি অ্যাট্রিবিউটদের দিকে আমাকে সেট করতে হবে। ওকে, এটা কার মাধ্যমে করবো? মেথড। একটা ধরনের মেথড নিলাম, সাপোজ আমি নিলাম কি একটা মেথড, সেটা হচ্ছে কি গেট ডেটা, সেট ডেটা করি আমি, সেট যেহেতু বলেছে আমি এখানে একটা নিলাম কি সেট ডেটা। ওকে, তো সেট ডেটার মাধ্যমে কি করবো আমরা এই নেম আর এজ অ্যাট্রিবিউটটাকে আমি এর মধ্যে ফিল আপ করবো। আরেকটা তোমাকে ফাংশন নিতে বলেছে যেটা কি হচ্ছে বা মেথড নিতে বলেছে, সেটা কি করবে? এই নাম আর এজের মধ্যে যা ভ্যালু আছে সেগুলোকে প্রিন্ট করবে। আমি তো সাপোজ দিয়ে দিলাম এটা প্রিন্ট ডেটা। সেট ডেটার কাজ কি? এই নেম আর এজের মধ্যে কি করবে? ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করবে। আর প্রিন্ট ডেটার কাজ হচ্ছে এই ইনিশিয়ালাইজ ভ্যালুগুলোকে প্রিন্ট করবে। তো এবার আমরা কি করে করবো দেখো, আমি লজিক্যাল ভিউটা দিয়ে দিয়েছি। এবার লজিক্যাল ভিউতে তো আমরা এটা তৈরি করবো। দেখো কিভাবে, প্রথমে কি লিখবো? ক্লাস পারসন। ক্লাস বানাতে গেলে আমাকে এটা লিখতেই হয়, ক্লাস পারসন। আচ্ছা, এবার আমাকে কি লিখতে হবে? অ্যাট্রিবিউটস বা স্টেটস গুলো লিখতে হবে। প্রথমে আছে কি নেম। নেম কি হয়? টেক্সচুয়াল স্ট্রিং। এখানে কি করে দিলাম? স্ট্রিং নেম। আচ্ছা, এজ। এজ সবসময় নিউমেরিক হয়, তো আমি এখানে লিখে দিলাম কি ইন্ট এজ। ওকে, নেক্সট দুটো ফাংশন, একটার কাজ হচ্ছে ভ্যালু সেট করা আর একটার কাজ হচ্ছে ভ্যালু প্রিন্ট করা। এখন দুটো, প্রথমে আমি সেট ডেটার কাজটা করি। তো যখন ভ্যালু সেট করছে সে কিছু রিটার্ন করবে না বা কিছু আউটপুট আমাদেরকে দেবে না, কারণ তার কাজ হচ্ছে শুধু ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করা। তার জন্য রিটার্ন টাইপ করে দেবো আমি ভয়েড। এর মধ্যে লিখে দেবো কি আমি সেট ডেটা। এটা দুটো ইনপুট নেবে, দুটো ইনপুট নিয়ে এই নেম আর এজের মধ্যে ফিল্ডের মধ্যে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করবে। নেক্সট করবো প্রিন্ট ডেটা। প্রিন্ট ডেটাও সেম, কোনো রিটার্ন টাইপ থাকবে না কারণ এটার কাজ হচ্ছে প্রিন্ট করা। ওকে, প্রিন্ট ডেটার কাজ কি করবে? এই যে নেম আর এজের ভ্যালুটাকেও প্রিন্ট করে দেবে। তাহলে আমাদের কাজ হয়ে গেল। ওকে, তো এটা এবার আমরা কোড করবো। দেখো, তো আমি এখানে লিখে দিলাম হোমওয়ার্ক 1, তাই আমি লিখে দিলাম hw1.java। ওকে, মেন ফাংশন ক্রিয়েট করে নিই। প্রথমে আমি কি বানাবো? ক্লাস পারসন। ক্লাস পারসনের মধ্যে আমার কি থাকবে? দুটো অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে স্ট্রিং নেম
একটা হচ্ছে কি ইন্ট এজ। ওকে, আচ্ছা এর মধ্যে কি থাকবে ভয়েড সেট ডেটা। সেট ডেটা কি করবে, দুটো ভ্যালু নেবে। ওকে, সে দুটো ভ্যালু নিয়ে এই নেম আর এজের মধ্যে পুট করবে। তো আমি প্রথম ভ্যালুটা নিলাম সাপোজ স্ট্রিং এনএম, আর একটা নিয়ে নিলাম স্ট্রিং এজ, ইন্ট এজি। এবার কি করবো, আমি নেমের মধ্যে এনএমটাকে পুশ করবো এবং এজের মধ্যে এজি এর ভ্যালুটা পুশ করবো। ওকে, আচ্ছা এবার যদি আমাকে বলা হয় যে প্রিন্ট করার জন্য আমি আরেকটা ফাংশন নেবো ওয়ার্ড প্রিন্ট ডেটা। এটা কি করবে, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন করবে যে নেম ইকুয়ালস টু ক্লাস নেম। ওকে, কারণ আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো বলেছি, কারণ এই মেথডটা এই ক্লাসের মধ্যে ডিক্লেয়ার আছে, আর এই মেথডটা ক্লাসের মধ্যে থাকা সমস্ত মেথড বা স্টেটসগুলোকে ইউজ করতে পারবে ডিরেক্টলি। আচ্ছা আরেকটা কি করবো আমি, এজ, এজ ইকুয়ালস টু প্লাস এজ। ওকে, এবার আমার কাজটা কি, দুটো ইনস্ট্যান্স তৈরি করতে হবে বা দুটো অবজেক্ট তৈরি করতে হবে। সাপোজ আমি দিলাম পার্সন, পার্সন p1 ইকুয়ালস টু নিউ পার্সন। প্রথম একটা অবজেক্ট তৈরি করলাম, আর একটা ধরো দ্বিতীয় নম্বর অবজেক্টটা তৈরি করলাম। এবার প্রথম নম্বর অবজেক্টটাতে আমি ভ্যালু সেট করবো। এটা ভ্যালু সেট করবো p1 ডট সেট ডেটা। এবার কোন ভ্যালুটা পাঠাবো, দেখো আগে আমি স্ট্রিং এনে মানে আগে নাম নিয়েছি, আমি এর মধ্যে লিখে দিলাম সাপোজ যে পার্সন 1, আর সাপোজ এজ দিয়ে দিলাম আমি 19। ওকে, নেক্সট যদি করি আমি p1 ডট প্রিন্ট ডেটা, তাহলে কি হবে, ডেটাগুলো কিন্তু প্রিন্ট করে দেবে। দেখো যদি এটাকে রান করে দেখায়, তো দেখো নেম পার্সন 1 অ্যান্ড এজ 19 চলে আসছে। সেম ভাবে আমি p2 এরও করবো, p2 ডট সেট ডেটা, এর মধ্যে সাপোজ আমি দিয়ে দিলাম পার্সন আর সাপোজ দিলাম 20। p2 ডট প্রিন্ট ডেটা করলে কি হবে, এই দুটোরই ভ্যালু দিয়ে দেবে। ওকে, তো দেখো এটা হচ্ছে পার্সন 1 আর এটা হচ্ছে কি পার্সন 2। এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম। আচ্ছা এবার আমরা সেকেন্ড প্রবলেমটায় আছি, ঠিক এইভাবে আমরা অ্যানালিসিস করবো এবং অ্যানালিসিস করার সেকেন্ড প্রবলেমটা আমরা দেখব। ওকে, দেখো নেক্সট যে প্রবলেম সেটা কি আছে, দেখো আমি এটা মুছে নিই। নেক্সট প্রবলেমটা কি বলেছে, একটা ক্লাস বানাতে হবে রেক্ট্যাঙ্গেল। তো প্রথমে একটা আয়তকার বক্স নিয়ে নিই, আমাকে যখন এরকম ক্লাস বানাতে বলবে একটা আয়তকার বক্স নিয়ে নেবে। ওকে, আচ্ছা এরপরে হবে কি, দেখো এই ক্লাসটার নাম কি হবে, রেক অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা এর মধ্যে দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হাইট একটা ওয়েট অ্যান্ড দুটো আছে। আচ্ছা এবার আমাকে কি কাজটা বলেছে, আমি হাইট ওয়েট বসে দিলাম। এবার আমাকে বলেছে ক্যালকুলেট করতে বলেছে এরিয়া অ্যান্ড প্যারামিটার। তো যখন আমি বলেছিলাম কিছু ভার্ব আছে, দেখো এখানে কিছু কাজ করছে, একটা হচ্ছে কি ক্যালকুলেট করছে, কি ক্যালকুলেট করছে, এরিয়া ক্যালকুলেট করছে আর প্যারামিটার ক্যালকুলেট করছে। তো একটা কাজ করবে যখন আমি বলেছিলাম, তখন সেটাকে কিভাবে ধরতে, বিহেভিয়ারে ধরতে। এখানে আমি ধরো সাপোজ একটা বিহেভিয়ার নিয়ে নিলাম, মানে কি একটা মেথড নিয়ে নিলাম। তো সাপোজ আমি একটা মেথড নিয়ে নিলাম, সেটা হচ্ছে কি ক্যালকুলেট। এই ক্যালকুলেটের কাজ কি, এই ক্যালকুলেটের কাজ হচ্ছে কি এই হাইট আর উইথটাকে, ওকে এই হাইট আর উইথের ভ্যালুটাকে নিয়ে ও ক্যালকুলেট করে দেবে তার এরিয়া কত আর পেরিমিটার। তোমরা যারা এরিয়ার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি একবার, তোমরা চাইলে ভিডিও পজ করে করতে পারো। উইথ ইন্টু হাইট হবে, ঠিক আছে, এরিয়ার ফর্মুলা। আর পেরিমিটারটা কত হবে, পেরিমিটারটা হবে 2 ইন্টু উইথ প্লাস হাইট। তোমরা পেরিমিটারটা পেয়ে যাবো। ওকে, বাট একটা জিনিস দেখো, আমি ক্যালকুলেটার মাধ্যমে এই দুটোর ভ্যালু কিন্তু আমি অ্যাক্সেস করে আমি কি করবো, ক্যালকুলেট করবো। বাট তার আগে আমাকে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করবো, যার নাম দিয়ে দেবো আমি সেট ডেটা। এটার কাজ হবে কি, আগের মতো উইথ আর হাইটটাকে কি করবো, সেট করবো। এই কাজটা আমি করবো। দেখো আমি কোডিং এ যাই, নেক্সট আর একটা দেখাই, এটা হচ্ছে hw2 ডট জাভা মেন ফাংশন। ওকে, তো সবার আগে আমাকে কি লিখতে হবে, আমাকে ক্লাসটা বানাতে হবে। ক্লাসটার নাম কি ছিল, রেক্টাঙ্গেল। আচ্ছা এই রেক্টাঙ্গেল ক্লাসের মধ্যে দুটো অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে উইথ, একটা থাকবে হাইট। আচ্ছা আরেকটা কি থাকবে, বিহেভিয়ার থাকবে, যেটা কি বলেছিলাম ক্যালকুলেট করবে এরিয়া এন্ড পেরিমিটার। তো আমি এখানে লিখে দিলাম ভয়েড ক্যালকুলেট। ওকে, এই ক্যালকুলেটার কাজ কি, এই উইথ আর হাইট থেকে ও বার করাবে। তো সাপোজ আমি এরিয়া বলে দিলাম, এরিয়া হচ্ছে কি উইথ ইন্টু হাইট। যদি পেরিমিটার বলো, তাহলে পেরিমিটার কি করে বার করাবো, পেরিমিটার হচ্ছে তোমার 2 ইন্টু উইথ প্লাস হাইট।
এভাবে কি করতে পারো, আমি দুটোকে প্রিন্ট করে দেখিয়ে দিলাম। এরিয়া ইকুয়ালস টু প্লাস এরিয়া অ্যান্ড পেরিমিটার প্লাস পেরিমিটার। এভাবে কি করতে পারবো, আমি ক্যালকুলেট করতে পারবো। বাট ক্যালকুলেট করার আগে তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, এর মধ্যে যদি ভ্যালু না থাকে আমি ক্যালকুলেট করে জিনিসটাকে করবো। আমাকে তো উইথ আর হাইটের মধ্যে ভ্যালুগুলোকে সেট করতে হবে না একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে। তো তার জন্য আমি আরেকটা ফাংশন দেবো, যেটা হচ্ছে কি ভয়েড সেট ডাটা। যেটা কি করবে, যেটা আর কিছুই করবে না, এগুলোর মধ্যে ভ্যালু সেট করবে। তো ইন ডাব্লু আর ইন এইচ দিয়ে দিলাম। এটা কি করবে, উইথের মধ্যে ডাব্লুকে সেট করিয়ে দেবো, আর হাইটের মধ্যে আমি কি সেট করবো, এইচটাকে। ওকে, তাহলে আমার কাজ শেষ। সাপোজ আমি এখানে দিলাম কি একটা অবজেক্ট তৈরি করলাম, রেক্টাঙ্গেল আরইসি ইকুয়ালস টু নিউ রেক্টাঙ্গেল। ওকে, এবার আমি কি করবো, রেক্টাঙ্গেলের মধ্যে আমাকে সেট ডেটা করতে হবে। সেট ডেটাতে সাপোজ আমি দিলাম 12 আর 13। ওকে, 12 আর 13 দিলাম। এবার যদি আমি করে রেক ডট ক্যালকুলেট যদি করি, দেখো সেট ডেটার কাজটা কি হবে, 12কে ডাব্লুর মধ্যে ভরা আর 13কে কি হবে, এইচ এর মধ্যে ভরা। এই 12টা আবার ওয়াইথের মধ্যে ঢুকবে আর 13টা হাইটের মধ্যে ঢুকে যাবে। ওকে, আচ্ছা ক্যালকুলেটের কাজ কি, ক্যালকুলেটের কাজ হচ্ছে সেট করার পর আমি কি করেছি, ক্যালকুলেট করেছি। অর্থাৎ কি ভ্যালু আগে সেট করে দিলাম, তারপর আমি এরিয়াটা বার করালাম, পেরিমিটার বার করালাম, প্রিন্ট করালাম দুটো। ওকে, এবার যদি আমি প্রিন্ট করে দেখাই, দেখো এরিয়া আসবে আমাদের 156, কারণ 12 ইন্টু 13 হয় কত আমাদের 156। পেরিমিটার কত হবে, 12 প্লাস 13 25 ইন্টু 2 50। এইভাবে আমরা এক একটা উপসের প্রবলেমকে আমরা ইজিলি সলভ করতে পারবো ইউজিং জাস্ট লজিক্যাল ভিউ। হ্যাঁ, তো 3 নম্বরটা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম হোমওয়ার্কের জন্য। সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আপডেট করে দেবো। ওকে, তোমরা মেক শিওর এটা নিজেরা করবে, আদারওয়াইজ আমি আপডেট করে দেবো। ওকে, টিল দেন থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর আরও সাপোর্ট করতে থাকো, আরও শেয়ার করতে থাকো, এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট পাওয়া। থ্যাংক ইউ।